নমস্কার দর্শক বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন অনেক মানুষ আজকাল বলে আমি বিবাহ করতে চাই না, আমি একা ভালো আছি, সম্পর্ক আমার জন্য নয়, এই জাতীয় কথা যারা বলে তাদের জন্য এই ভিডিওটা। এবং তাদেরকে যে সমস্ত শ্রেণীর মানুষেরা কিছুটা সমাজের চোখে নেগেটিভভাবে চিন্তা করে যে বিবাহ করতে চাইছে না, তো তাদের উদ্দেশ্য ভিডিওটা একটু ভালোভাবে বুঝবেন কথাগুলো প্রথম থেকে শেষ অবধি, কিন্তু ভিডিওটা ভালো করে দেখতে হবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা মন দিয়ে কিন্তু দেখুন। প্রশ্নটা হচ্ছে, এটা কি শুধুই ট্রেন্ড, নাকি এর পেছনে গভীর মানসিক, কার্মিক ও গ্রহগত কোনো কারণ আছে বিবাহ করতে না চাওয়া? অনেককেই তো দেখবেন বয়স পেরিয়ে গেছে, বিবাহ করার দিকে আগ্রহ নেই, কাউকে পছন্দ হচ্ছে না, পছন্দ হয়েও হয় না, একরকম সম্পর্ক ভালো বন্ধুত্ব, সেখান থেকে বিবাহ অবধি কনভার্ট করতে চাইছে না, মনই নেই। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন গ্রহযোগ মানুষকে বিবাহের প্রতি অনীহা তৈরি করে দেয়। এটা কি পূর্বজন্মের কর্মফল, এটা কি মানসিক কোনো ট্রমা, না গ্রহের কোনো প্রভাব, আর এটা বদলানো যায় কি না? প্রসঙ্গত উল্লেখ করে রাখা ভালো, এক শ্রেণী হয় অনেক দেরি করে বিবাহ করে, আর এক শ্রেণী হয় বিবাহ একেবারেই করে না বা করতে চায় না, আর এক শ্রেণী হয় বিবাহ হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যায়। তো এখানে আমরা আলোচনা করছি যারা বিবাহ একেবারেই করতে চায় না। দেখুন, ম্যারেজ ডিজায়ার যে জায়গাগুলো থেকে অ্যাস্ট্রোলজিতে আসে সেটি হলো, সর্বপ্রথম হলো শুক্র। মহিলা হোক কি পুরুষ, কোনো জাতক বা জাতিকা, সম্পর্ক মেন যে গ্রহটা আপনাকে বিল্ড করবে, যে গ্রহটা সম্পর্কের মেন গ্রহ জন্মছকে রিলেশনশিপের, সেটি হচ্ছে আপনার শুক্র। এবং সম্পর্ক হলেই হলো না, একটা ইমোশনাল বন্ডিংটাও চাই, না হলে কিন্তু সে সম্পর্ক টিকে না। সেটা হচ্ছে মুন অর্থাৎ চন্দ্র কিন্তু ইমোশনাল বন্ডিং তৈরি করে। মঙ্গল কি করে? অ্যাট্রাকশন বা ডিজায়ার। এবং শনি কি করে? শনির নেচারটা হচ্ছে, শনি হচ্ছে কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি। বিবাহ করা মানে কারোর দায়িত্ব নেওয়া, সেটা কিন্তু শনি তৈরি করে। এবং বৃহস্পতি হচ্ছে কি? সোশ্যাল। বৃহস্পতি যে কাজটা করে, বৃহস্পতি সোশ্যাল একটা সম্পর্কের দিকে এগুলো কিন্তু নিয়ে যায়। এবং রাহু হচ্ছে কি? একটা পাওয়ার। রাহুর পাওয়ারটা কি? রাহুকে এইভাবে চিন্তা করতে হবে, রাহু আলটিমেটলি সম্পর্কটাকে তৈরি করার দিকে কিন্তু আপনাকে ইনভলভ করবে এবং খুব দ্রুত মাত্রায় করবে, যেটা আপনারা অনেকেই জানেন। আর কেতু হচ্ছে কি? ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট মানে কি? সম্পর্ক, ইমোশনাল ডিট্যাচমেন্ট মেনলি এটা হয়। তো এই গ্রহগুলোর ওপর আঘাত যদি কোনোভাবে পড়ে, মানুষ নিজেই কিন্তু বিবাহ থেকে সরে যাবে। তো এর পরের যে জায়গাটা আমরা ভিডিওয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো প্রধান গ্রহযোগ যা বিবাহের প্রতি অনীহা তৈরি করে। বলবো খুব ইন্টারেস্টিং। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। প্রশ্নগুলো লিখে পাঠাবেন। বুকিং মাস্ট, আবারও বলছি, বুকিং আগে করবেন। বুকিং করে দেন জানাবেন এবং কোশ্চেনগুলো লিখে পাঠাবেন। একদিন পর আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনাদেরকে ফোন করব। 1 বা 2 দিন সময় লাগে দেখতে, তো ফোন করে সে প্রশ্নের উত্তর দেবো। এবং ওগুলো ছাড়াও যেগুলো বলা উচিত সেগুলোকেও আমরা কিন্তু ওখানে ডিসকাশন করে দেবো। ওভার দ্য ফোন হবে, এমন নয়, কয়েক কথা বা খুব কম আলোচনা, ডিটেলি আলোচনা পাবেন। আর যদি আপনি কনসালটেশন করাতে না পারেন, মান্থলি 59 টাকায় আপনারা মেম্বারশিপ নিতে পারেন। মাসে যে কোনো যে কোনো একটি প্রশ্ন নিয়ে বা 2টি প্রশ্ন নিয়ে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারেন। এছাড়াও আপনাদের মেম্বারদের জন্য আলাদা ভিডিও প্রোভাইড করা হয় আপনাদের ভোটের ওপর ভিত্তি করে। এবং আপনাদের যে সমস্ত কোয়ারিজগুলো থাকে, সেগুলো বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র, সেগুলো সবই কিন্তু মোটামুটি পেয়ে যাবেন আমাদের কাছে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে। তবে মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে সেটা জানাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, প্রধান গ্রহযোগ যা বিবাহের প্রতি অনীহা তৈরি করে। সর্বপ্রথম হলো শুক্র দুর্বল, নিচস্থ বা পীড়িত হলে। দেখুন, শুক্র আমি একটু আগেই বললাম, প্রেম, আকর্ষণ, সম্পর্কের আনন্দ। যখন শুক্র শনি দ্বারা পীড়িত হয়ে যায়, মনে করুন শুক্রের ওপর শনির দৃষ্টি আছে, শুক্র রাহুযুক্ত হয়ে গেছে, শুক্র কেতুযুক্ত হয়ে আছে, আপনি দেখবেন বিবাহের প্রতি সেটা অনীহা তৈরি করবে। কারণ শুক্র হচ্ছে সম্পর্ক, এবং শনি দৃষ্টি পড়লে সে সম্পর্ক কিন্তু ড্রাই হয়ে যায়। রাহুর সঙ্গে থাকলে
মাত্রায় সম্পর্ক তৈরির দিকে মোহগ্রস্ত হয়ে সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায়। রাহু যেটা করে, প্রথমে খুবই আগ্রহ বাড়াবে, পরে আস্তে আস্তে সেই জিনিসটাই পূর্ণ হয়ে যায়। এবং কেতু কি করছে, কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, কেতু ডিট্যাচ করিয়ে দেয়। যদি শুক্র কোনোভাবে লগ্ন সাপেক্ষে 6, 8, 12 ঘরে বসে যায় এবং দুর্বলভাবে বসে যায়, তাহলে দেখুন বিবাহের প্রতি অনীহা তৈরি হবে। যদি শুক্র অস্তমিত হয় বা রবির সঙ্গে থেকে দগ্ধ হয় বা নিচস্থ হয়ে যায়, ভীষণ ইম্পর্টেন্ট, শুক্র যদি নিচস্থ হয়, সম্পর্ক তৈরি করে যে বিল্ড করবে সেই মানসিকতা প্রথম দিকটা থাকলেও একটা সময় গিয়ে বিভিন্নভাবে প্রতিবার ধাক্কা খাওয়ার জন্য সেখান থেকেও কিন্তু সে সরে যায়। ফলাফলস্বরূপ মানুষ কি বলে, রিলেশনশিপ ড্রেনিং, এটা পরিষ্কার কথা। কমিটমেন্ট আমি চাই না, আমি কোনো সম্পর্কের মধ্যে ঢুকতে চাই না, এগুলো কিন্তু ভীষণভাবে এফেক্ট দেয়। আর আমি একটু আগেই বলেছি চন্দ্র ইমোশনাল বন্ডিং তৈরি করে। যদি কোনোভাবে চন্দ্রের ওপর এফেক্ট আসে তাহলে আপনি সেখান থেকে তো রিলেশনশিপের দিকে এগোতে পারবেন না, মন মানসিকতার জন্য সেটাও একটা প্রবলেম। যদি কোনোভাবে শনি সপ্তম ঘরে বসে বা সপ্তম পতির সঙ্গে শনি বসে বা সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকে বা শুক্রের ওপর শনির দৃষ্টি থাকে, লক্ষ্য করে দেখবেন এই সমস্ত হরোস্কোপগুলোতে মানে যে ব্যক্তির এরকম কানেকশান হয়ে আছে সে যত বয়স বাড়বে, অনেক ক্ষেত্রেই এরকম লক্ষ্য করে দেখেছি বা অনেক অ্যাস্ট্রোলজার রিসার্চ করে পেয়েছেন যে বিবাহ মানেই তাদের ক্ষেত্রে একটা বোঝা বলে মনে হবে, মানে একটা ফ্রিডম লস মনে হবে। মানে দেখুন, বিবাহ করা মানে তো একটা দায়িত্ব নেওয়া একজনের, এটা তো ঘটনা, দুজনের দায়িত্ব নেবে। কিন্তু শনি যদি কানেক্ট হয়ে যায় সেই সপ্তম ভাব বা সপ্তম পতি বা সপ্তম অধিপতির সঙ্গে, শনি মানেই দায়িত্ব, একটা ভয়, একটা লেট, যত পারো লেট, একটা কঠোরতা, একটা স্ট্রিক্ট প্রিন্সিপাল। তো সম্পর্ক তো কখনো স্ট্রিক্ট প্রিন্সিপালের মধ্যে থাকবে না। সম্পর্ক মানে ওপেন, একটা স্বতঃস্ফূর্ত রিলেশনশিপ। কিন্তু শনি কী করে, একটা দায়িত্ববোধের ভয়, একটা অ্যাংজাইটি, একটা রেসপন্সিবিলিটি, সেই বিবাহ করার পর সংসার করা, একটা ছাদের তলে আবদ্ধ হয়ে দুজনের জন্য থাকা, এই যে কমিটমেন্টের যে জায়গাটা, এটা তারা ঠিক পছন্দ করে না। লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, এবার এখানে একটা ব্যতিক্রম তো থাকবেই। যদি শনি শুভভাবে থাকে, যেমন ধরুন কর্কট লগ্নের জন্য শনি সপ্তমে আছে, তো সক্ষেত্রী, সেক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট হতে পারে, শনির পজিশন যদি ভালো থাকে। কিন্তু যদি সেগুলি না হয় বা শনির ওপর শুভ কোনো গ্রহ একাদশপতির সঙ্গে শনি না বসে, একাদশপতি লাভ দেয়, সেরকম যদি কোনো প্ল্যানেট কানেক্ট না হয়, লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো হয়। ইভেন ইমোশনাল কোল্ডনেস চলে আসে, কারণ শনি সম্পর্ককে না ঠান্ডা করে দেয়। সম্পর্ক মানে কি একটা অ্যাক্টিভনেস থাকবে, দুজনের জন্য পাগল হবে, মেসেজ না করলে হবে না, হোয়াটসঅ্যাপ না করলে হবে না, একদিন কথা না হলে মন কাঁদবে, কন্ট্যাক্ট না হলে ভেতরে কষ্ট পাবে। এইগুলো শনি কিন্তু কন্টিনিউয়েশন হতে হতে সম্পর্ক, যে কোনো সম্পর্ক, এরা যদি সম্পর্ক ইভেন্ট তৈরি করে, ধীরে ধীরে সম্পর্কটা কিন্তু এরকম ফেড হয়ে যায়, মানে একটা দায়িত্ববোধের ভয় চলে আসে। তো যে কারণে এদের মধ্যেও কিন্তু টেন্ডেন্সি দেখা যায় বিবাহ করবো না, এবং শেষ অবধি এরা বিবাহ করে না। যদি কেতু সপ্তম ঘরে বসে বা কেতু কখনো শুক্রের সঙ্গে বসে বা কেতু অনেক ক্ষেত্রে এটাও বলবো সপ্তম পতির সঙ্গে যদি কোনোভাবে বসে, দেখুন কেতু মানে তো আপনারা জানেন বিচ্ছিন্নতা, পূর্বজন্মের অসম্পূর্ণতা, আপনার পাস্ট লাইফ বা পূর্বজীবনের যে গল্প হয়ে আছে সেখানে আপনি যেখানে অসম্পূর্ণ ছিলেন, সেটা হচ্ছে কিন্তু আপনার কেতু এই জীবনে, সেখানে কেতু বসে যায়। ফলাফলটা কি, বিবাহের প্রতি স্বাভাবিক কোনো আগ্রহ থাকবে না। সপ্তমে কেতু আছে, আপনি লক্ষ্য করে দেখবেন বিবাহের প্রতি কিন্তু সেরকম কোনো আগ্রহ সে দেখাবে না। সে যদি একা থাকে তখন কিন্তু সে একটা শান্তি পাবে, এবং এদের বিবাহ সম্পর্কিত সম্পর্ক রিলেটেড চিন্তাধারাটাও ন্যাচারাল মানুষের মতো হবে না। তারা সম্পর্কটাকে একটা বোঝা মনে করবে, সম্পর্কের দিকে যাব না। ইভেন এরকমও দেখা যায় যার সপ্তমে কেতু আছে তাকে অন্য কেউ পছন্দ করেছে, সে কন্টিনিউ রিজেক্ট করে যাচ্ছে। কারণটা কী? কারণ কেতু সপ্তমে বসে আছে বলে সে তাকে অ্যাকসেপ্টই করতে পারছে না। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়। একটা স্পিরিচুয়াল হয়ে যাওয়া, একটু ধর্মীয় হয়ে যাওয়া, একটু একা থাকা, একটু নিজের মতো কেরিয়ার তৈরি করব, পয়সা করব, উন্নতি করব, এই দিকে ফোকাস থাকা, কিন্তু কখনোই সম্পর্ক প্রেমের দিকে, বিবাহের দিকে সে কিন্তু আর এগোবে না। আচ্ছা, আর একটা জিনিসও বলবো এখানে,
এটা কেতুর ভিডিওটাও বলেছিলাম, এখানে ছোট করে বলছি, যারা কেতুর ভিডিওগুলো দেখেনি আমাদের এই চ্যানেলে ভিডিও সেকশন থেকে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে দেখে নেবেন। তাও আমি এখানে বলি একটুখানি নতুন দর্শক বন্ধুদের জন্য যে কেতু কী করে। ইন জেনারেল কেস লক্ষ্য করে দেখবেন, সপ্তমী যদি থাকে, প্রথমে বিবাহের ব্যাপারে পুরো পাগল হয়ে যাবে, বিবাহ করবে, কাউকে ভালোবেসে বিবাহ করবে, এরকম একটা নেচার তৈরি হলো। কিন্তু যে কোনো কারণে হোক একটা সমস্যা ক্রিয়েট হয়, সেখানে সে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে সে পুরো সম্পর্ক থেকে বেরিয়ে যায়, একা হয়ে যায়। এই যে একা হয়ে গেল, তারপর কিন্তু সে আর সম্পর্কে জড়ায় না। এবং যদি এটা একবার, দুবার, তিনবার বা চারবার হয়, পাঁচবার, এবার সে ভুল করে আর সম্পর্কে জড়াবে না, বিশ্বাসের জায়গাটা চলে যায়। মানে কেতু প্রথমে সম্পর্ক তৈরি করাবে, তারপর হচ্ছে সমস্যা আনবে, কাটবে, আপনি একটা লোনলিনেস অর্থাৎ একাকিত্ব ফিল করবেন, তারপরে আপনি পুরো সম্পর্কের জায়গাটা থেকেই যে সম্পর্ক আমার জন্য না, আপনি বেরিয়ে যাবেন। এটা হয়। চতুর্থ কারণটা খুব গুরুত্বপূর্ণ, রাহু শুক্র থাকলে। রাহু হচ্ছে কি একটা ইলিউশন, ফ্যান্টাসি লাইফ, ডিসস্যাটিসফ্যাকশান। যেহেতু অসম্পূর্ণ একটা রাহু, যেহেতু মানে কোনো স্যাটিসফ্যাকশান দেয় না, ফলাফল কি মানুষ আদর্শ সম্পর্ক খুঁজেই যাবে সারা জীবন ধরে। কিন্তু সম্পর্ক তো অবশ্যই পাবে, কিন্তু বাস্তবে মানুষ তৃপ্ত হতে পারবে না। বারবার সম্পর্ক আসবে, চলে যাবে, তৈরি হবে, ভাঙবে, এবং শেষে সে নিজেই বলবে বিবাহ আমার জন্য না। সপ্তমে রাহু থাকলে অনেক ক্ষেত্রেই প্রবলেমটা হয়, পঞ্চমে থাকলে অনেক ক্ষেত্রে এগুলো হয়। যদি চন্দ্র দুর্বল হয়, শনি দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে ইমোশনাল একটা কোল্ডনেস চলে আসে, এবং অ্যাটাচমেন্টটাকে সে কিন্তু একটু দূরে সরিয়ে রাখবে। চন্দ্র দুর্বল হলেও হবে, এবং চন্দ্রের ওপর শনির দৃষ্টি থাকলেও হবে। সপ্তমপতি যদি দ্বাদশে থাকে, এটা অনেকটা একটা কথা বলছি, মানে ইংলিশে যদি ব্যাখ্যা করে দিই, আনকনসিয়াস উইথড্রল ফ্রম ম্যারেজ, মানে এদের বিবাহ করার দিকে এদের ঝোঁকটা থাকবে না। যদি দ্বাদশ ঘর খুব শক্তিশালী হয়ে ওঠে শুভ গ্রহর দ্বারা বা কেতুর দ্বারা, এইরকম যদি হয়, হ্যাঁ, এবং মুখ্যর প্ল্যানেট থাকে, যেমন অনেক ক্ষেত্রে বৃহস্পতিও যদি থাকে বা কোনো শুভ গ্রহ থাকে, তাহলে পাস্ট লাইফ একটা কি বলবো, পাস্ট লাইফের যে জায়গা, সেই পাস্ট লাইফের জায়গা থেকে এই জীবনে কিন্তু সে সম্পর্ক তৈরির দিক থেকে কিন্তু অনেকখানি পিছিয়ে পড়বে। অর্থাৎ দ্বাদশ ঘর যদি খুব স্ট্রং হয়ে যায়, দ্বাদশ হচ্ছে কি একটা ব্যয়, একটা দূরে থাকা, এই জিনিসগুলো নিয়ে আসে, তাই সেই জায়গাটা যদি স্ট্রং হয়ে যায়, সে সম্পর্ক থেকে কিন্তু দূরে যাবে। দেখুন, সাইকোলজিক্যাল যদি আপনি অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখেন এবং সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখেন, অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনি হচ্ছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। শনি অ্যাভয়েড করতে ভালোবাসে। শনি কখনোই কিন্তু সম্পর্ক বিল্ড করতে দেয় না। কেতু হচ্ছে কি ইমোশনাল একটা ডিট্যাচ করায়, ইমোশনালি সব কিছু ডিট্যাচ করিয়ে দেয়। রাহু হচ্ছে কি আনরিয়েলিস্টিক এক্সপেকটেশান, যেটা রিয়েলিস্টিক নয় সেরকম একটা এক্সপেকটেশান আনবে। চন্দ্র দুর্বল হলে সাধারণভাবে কি হয়, আমাদের মানব দেহে লো অক্সিটোসিন বন্ডিং রেসপন্স হয়। সো ন্যাচারালি এই প্রবলেমটা তার আসবেই। হ্যাঁ, এবং নিউরোলজি অনুযায়ী মানে যেটা সাইকোলজিতে আছে, সেটা হচ্ছে কমিটমেন্ট ফিয়ার তৈরি হয়ে যায়, যে জন্য কিন্তু সম্পর্কের দিক থেকে সে দূরে সরে যায়। এবার দেখুন পূর্বজন্মের কর্মফল, দেখুন পূর্বজন্মের কর্মফল মেনলি যেটা আসে সপ্তম ঘরে যদি কেতু অবস্থান করে, একটু আগেই বললাম যেটা, সেটা হচ্ছে কি পূর্বজন্মে আপনার সম্পর্ক অসম্পূর্ণ ছিল, তাই আপনার সোল বা আপনার আত্মা এই জীবনে তা থেকে দূরে থাকতে চায়। দেখুন, পূর্বজীবন মানলে মানা, না মানলে না মানা, সেখানে তর্কের কোনো বিষয় নয়, আমি বানিয়ে কথা বলছি না। যারা একটুও ধার্মিক বা একটু পুরাণ কাব্যগ্রন্থ পড়েছে, হ্যাঁ, বেদ উপনিষদ এই জাতীয় যে বইগুলো আছে, এবং গরুর পুরাণ বলুন, স্কন্দ পুরাণ বলুন, এগুলো পড়েছে অ্যাটলিস্ট, তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে পাস্ট লাইফ থেকে কিন্তু এই জীবনে এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এবার প্রশ্নটা হচ্ছে কি, এটা কি পরিবর্তনযোগ্য? কোনো রেমেডি হয়? দেখুন, রেমেডি তো অনেক হয়, কিন্তু দেখুন রেমেডি করেই যদি সমস্ত ঘটনা, সমস্ত কিছু বদলে দেওয়া যেত, তাহলে অবিবাহিত তো আমাদের সমাজে কেউ থাকতো না, এটা একটা ঘটনা। কিন্তু জ্যোতিষ বন্ধুরা তাও রেমেডি দেয়, আমিও কিছু রেমেডি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি, শুক্র হচ্ছে যদি দুর্বল হয়, দেখুন শুক্রবার সাদা ফুল দান করতে পারেন, শুক্রবার দিন জুঁই ফুলের মালা আপনি আপনার ঘরে আপনার যে ঠাকুর আছে তাকে পরাতে পারেন। শনি যদি খারাপ হয়, শনিবার তিলের তেল দান করতে পারেন, এগুলো মোটামুটি আপনারা প্রত্যেকেই জানেন। কেতুর জন্য যদি গণেশ পুজো করেন, রাহুর জন্য দুর্গা চণ্ডী পাঠ করেন, চন্দ্রের জন্য সোমবার দুধ দান করেন। কিন্তু দেখুন, আমার যদি সাজেশন শোনেন, দেখুন এগুলো আপনি করতেই পারেন, সেখানে আমার কিছু বক্তব্য বলার নেই,
আপনার ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থেকে আপনি নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটা কথা বলবো, জন্মছকে যদি বিবাহ হবার কানেকশান না থাকে, কথাটা ভালো করে বুঝবেন, যদি জন্মছকে বিবাহ হওয়ার কানেকশান আপনার না থাকে, আপনার কিন্তু বিবাহ হবে না। তাই বয়স পেরিয়ে যাচ্ছে, অনেক এজ হয়ে গেছে, বিবাহ হয়নি, জন্মছকটা একটু বিচার করান যে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে। আমি কখনো বলবো না যে আমার কাছে এসে বিচার করান, দরকার নেই, সেরম ব্যাপার না। যদি আপনি মনে করেন আমাদেরকে দেখাবেন, সেটা আপনি যেরকম বুকিং করে দেখাতে চান সেরকম বুকিং করে দেখিয়ে নিতে পারেন। কিন্তু আমি বলবো জন্মছকটাকে সবার আগে বিচার করবেন, এবং বিচার করার পরে জ্যোতিষ বন্ধুর কাছ থেকে অবশ্যই এই অ্যাসিওরেন্সটা সবার আগে নেবেন যে আপনার বিবাহ হবে। এটা সবার আগে অ্যাসিওরেন্সটা নেবেন, তারপরেই কিন্তু সেদিকে আপনি এগোবেন। কোনো জিনিস আন্দাজের বশবর্তী হয়ে কিন্তু করতে যাবেন না। সমস্ত হরোস্কোপে এমন থাকে না যে বিবাহ হবে, বিবাহ অনেকেরই হয় না। সেটা কোনো লজ্জা, ক্ষতি বা খারাপ কিছু নয়। অনেকে, আমি প্রথমেই বলেছিলাম, সমাজে অনেক শ্রেণীর মানুষই আছে, সেই শ্রেণীগুলোও বলেছি প্রথমে, এই ভিডিওটার প্রথমে বললাম। তো অনেকে এগুলো মনে করে যে বিবাহ হচ্ছে না মানে তার কোনো সমস্যা আছে, প্রবলেম আছে। না, এটা ভুল কথা। তাদের মানসিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই তাকে সাপোর্ট দিচ্ছে না বিবাহ করার দিকে, যে সে এগোবে সেই জায়গাটাই তাদের আসছে না। দেখুন, শেষের দিকে ভিডিওটা চলে এসেছে, আমি বলবো যে সবাই বিবাহ করবে এইটাই কিন্তু কোনো নিয়ম নয়, এটা নাও হতে পারে। কিছু সোল বা আত্মা এসেছে একা থেকে শেখার জন্য। দেখুন, আপনি যদি বিবাহ না করে একা জীবন কাটাতে চান, তার মানে আপনি শিখতে চাইছেন একা কীভাবে থাকতে হয়, এটা আপনি বেছে নিয়েছেন। আর কিছু মানে আত্মা এসেছে বা সোল এসেছে সম্পর্কের মাধ্যমে শেখার জন্য। দুটো ক্ষেত্রেই আপনাকে শেখায়। প্রত্যেকেই মানুষ, যারা বিবাহ করে তারাও বিবাহ করে একরকমভাবে শিখছে, আর যারা বিবাহ করেনি তারা একা থেকে জীবনটাকে একরকমভাবে শিখছে। কিন্তু মনে রাখবেন, দুটোই কিন্তু বৈধ, দুটোই পবিত্র। কখনোই যার বিবাহ হয়নি তাকে কোনো খারাপ কিছু ভাববেন না, তার কোনো সমস্যা আছে এগুলো মনে করবেন না। অ্যাটলিস্ট এগুলো মাথাতেও যেন না আসে, কারণ এগুলো কিন্তু সমস্যা নিয়ে আসে অনেক রকমের। তো হ্যাঁ, এটা ন্যাচারাল যে বিবাহের বয়স পেরিয়ে গেল, তো হচ্ছে না, লোকে অনেক কিছু কথা বলতে পারে। যদি কেউ নাই করতে চায়, মনের দিক থেকে, এটা মনের মিল যদি না হয়, জোর করে তো সে করবে না। আর আমি যে কানেকশানগুলো বললাম, সে কানেকশান থাকলে কখনো হবেও না। তো এগুলো একটু মাথায় রেখে চলবেন। যদি আপনি বিবাহ না করতে চান, আপনি কখনো ভুল নয়, হয়তো আপনার আত্মা অন্য পথ বেছে নিয়েছে, এটাই কিন্তু শেষে আমি বলবো। তো ভিডিওটা, যাই হোক, পুরোটা শুনলেন যারা, তো থ্যাংক ইউ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু অন্যান্য গ্রুপে একটু শেয়ার করে দিন, প্রত্যেকেরই এই ভিডিওটা দেখার দরকার আছে। এবং আমি এটাও বলবো, নিচে কিছু স্টোনের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই স্টোনগুলো আপনারা অনেকেই মেসেজ করছেন যে অনলাইনে লিঙ্কের জন্য, তা আমি দিয়ে দিচ্ছি, আপনারা একবার হলেও ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওটা ক্লিক করলে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো দেখে নিন। এবং আমাদের এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে, নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমি সাইকোলজিক্যাল দিক থেকেও, সায়েন্টিফিকভাবেও, অ্যাস্ট্রোলজিক্যালিও 3 রকমভাবে বোঝাবার চেষ্টা করেছি। পরবর্তীকালে বিবাহের ক্ষেত্রে আরও ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আমাদের সাপোর্ট করবেন যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে। নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু আপনি অবশ্যই করে প্রেস করে যাবেন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।